আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমার নাম মোহাম্মদ ইউনুস আলী। আমি মেহেরপুর সরকারি কলেজের অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টের লেকচারার, 41তম বিসিএস। এখন আমি তোমাদের সামনে অ্যাকাউন্টিং এর কিছু গুরুত্বপূর্ণ পরিভাষা অর্থাৎ অ্যাকাউন্টিং এর কিছু গুরুত্বপূর্ণ টার্মিনোলজি নিয়ে আলোচনা করব। এখন আমি যে টার্মিনোলজি বা পরিভাষাগুলো নিয়ে তোমাদের সামনে আলোচনা করব, সেগুলো তোমরা অ্যাকাউন্টিং এর বিভিন্ন সাবজেক্টে বারবার করে পড়ো। কিন্তু বারবার পড়া সত্ত্বেও বা বারবার দেখা সত্ত্বেও এই জিনিসগুলোর মধ্যে সূক্ষ্ম পার্থক্য আছে, এবং সূক্ষ্ম পার্থক্য থাকার কারণে আমাদের বারবার করে ভুল হয়। আমরা এখন বিষয়গুলো দেখব। ঠিক আছে, যে কোন কোন বিষয়গুলো বা কোন কোন টার্মিনোলজি গুলো আমাদের অ্যাকাউন্টিং এর যে কোনো সাবজেক্ট পড়ার সময় বারবার প্রয়োজন হয় এবং আমরা গুলিয়ে ফেলি, অর্থাৎ একটার সাথে আরেকটা গুলিয়ে ফেলি। এটা মানে কি, না ওটা মানে কি, এটা এরকম নাকি ওইটা ওরকম, আমরা গুলিয়ে ফেলি। এখন বিষয়গুলো আমি তোমাদের সামনে ক্লিয়ার করব। আশা করি তোমরা আহ, মনোযোগ সহকারে আমার ক্লাসটি করবে। প্রথমত, আমাদের যে বিষয়টা নিয়ে কনফিউশন তৈরি হয়, এটা হচ্ছে কস্ট অফ ইকুইটি। কস্ট অফ ইকুইটি, এটাকে সংক্ষেপে বলা হয় কে ই, মানে কস্ট অফ ইকুইটি। ঠিক আছে। 2 নম্বর বিষয়টা হচ্ছে কস্ট অফ ডেট। এটা কিন্তু ডেপ্ট না, আমরা অনেকে ভুল করে বলি DEBT, মানে ডেপ্ট। কি বলি? ডেপ্ট বলি, ডয়েকের বট, ডেপ্ট বলি। আসলে এটা ডেপ্ট না, এটার উচ্চারণ হচ্ছে ডেট। ডেট ডেট মানে হচ্ছে ঋণ। ঠিক আছে। সো এটা কি হবে? এটা হবে কস্ট অফ ডেট। এটাকে সংক্ষেপে বলা হয় KD, কস্ট অফ ডেট। 3 নম্বর বিষয়টা হচ্ছে রিকোয়ার্ড রেট অফ রিটার্ন। রিকোয়ার্ড রেট অফ রিটার্ন। 4 নম্বর বিষয়টা হচ্ছে রেট অফ রিটার্ন। রেট অফ রিটার্ন। 5 নম্বর বিষয়টা হচ্ছে এক্সপেক্টেড রেট অফ রিটার্ন। এক্সপেক্টেড রেট অফ রিটার্ন, এটাকে সংক্ষেপে বলা হয় ER, মানে এক্সপেক্টেড রেট অফ রিটার্ন। রেট অফ রিটার্ন এটাকে সংক্ষেপে বলা হয় অনেক সময় R। রিকোয়ার্ড রেট অফ রিটার্ন এটাকে আরও বলা হয়, আবার ক্ষেত্র বিশেষ RRR, রিকোয়ার্ড রেট অফ রিটার্ন বলা হয়। ঠিক আছে। এখন দেখো আমরা ভুলটা কোথায় করি। দেখো, মনে করো একটা প্রশ্নে বলা আছে যে রিকোয়ার্ড রেট অফ রিটার্ন, রিকোয়ার্ড রেট অফ রিটার্ন 10%। আরেকটা জায়গায় বলা আছে একই প্রশ্নে, আবার বলা আছে এক্সপেক্টেড রেট অফ রিটার্ন, এক্সপেক্টেড রেট অফ রিটার্ন। ঠিক আছে, এটা হচ্ছে 15%। তো আমরা গুলিয়ে ফেলি। অথবা বলা আছে রেট অফ রিটার্ন, রেট অফ রিটার্ন 20%। আমরা গুলিয়ে ফেলি। আমরা ভাবি রেট অফ রিটার্ন কি, রিকোয়ার্ড রেট অফ রিটার্ন কি, আর এক্সপেক্টেড রেট অফ রিটার্ন কি। আমরা মনে করি, অনেক সময় গুলিয়ে ফেলি যে রেট অফ রিটার্ন এটা কি রিকোয়ার্ড রেট অফ রিটার্ন নাকি এক্সপেক্টেড রেট অফ রিটার্ন। আবার এক্সপেক্টেড রেট অফ রিটার্ন অনেক সময় ভুল করে আমরা মনে করি রিকোয়ার্ড রেট অফ রিটার্ন। আসলে এগুলোর মধ্যে সূক্ষ্ম পার্থক্য আছে। তুমি যদি সূক্ষ্ম পার্থক্যগুলো না বুঝতে পারো, তাহলে অ্যাকাউন্টিং এর যে কোনো সাবজেক্ট, অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টের যে কোনো সাবজেক্ট পড়ার সময় তুমি বা আমি ঝামেলায় পড়তে পারি আমরা। এখন দেখো আমি বিষয়গুলো ক্লিয়ার করবো তোমাদের সামনে। শুরুতেই আমি আলোচনা করব যে বিষয়টা নিয়ে, সেটা হচ্ছে কস্ট অফ ইকুইটি। ঠিক আছে। কস্ট অফ ইকুইটি নিয়ে শুরুতে আলোচনা করব। আমি সবগুলাই মুছি। দেখো, আমি শুরুতেই বলবো কস্ট অফ ইকুইটি। কস্ট অফ
ইকুইটি। এখন দেখো কস্ট অফ ইকুইটি বিষয়টা কি, একটা কোম্পানিতে যারা বিনিয়োগ করে, ঠিক আছে, একটা কোম্পানিতে যারা বিনিয়োগ করে বা ইনভেস্ট করে, তারা কিন্তু সেই বিনিয়োগ থেকে মিনিমাম একটা রিটার্ন প্রত্যাশা করে বা মিনিমাম একটা আয় প্রত্যাশা করে। আমি সিম্পল একটা এক্সাম্পল দিই। মনে করো তুমি একটা হোটেলের বিজনেস শুরু করলা। কোথায় শুরু করলা? মনে করো মেহেরপুরের হোটেল বাজারে তুমি একটা রেস্টুরেন্টের ব্যবসা আরম্ভ করলা। তখন তুমি কিন্তু চিন্তা ভাবনা করবা যে তুমি যদি মিনিমাম 10% অথবা অথবা মিনিমাম 15% যদি আয় করতে পারো, তাহলে তোমার বিজনেস টিকে থাকবে। আদারওয়াইজ তোমার রেস্টুরেন্ট বিজনেস টিকে থাকবে না। এই যে তুমি যে মিনিমাম 10% বা মিনিমাম 15% আয়ের হার বা আয় প্রত্যাশা করো, এটাকে বলা হয় কস্ট অফ ইকুইটি। এটাকে বলা হয় কস্ট অফ ইকুইটি। ঠিক আছে, এটাকে বলা হয় কস্ট অফ ইকুইটি। তাহলে আমরা বলতে পারি যে বিনিয়োগকারীরা, ঠিক আছে, বিনিয়োগকারীরা কোম্পানি থেকে মিনিমাম মিনিমাম যে হারে আয় প্রত্যাশা করে, বিনিয়োগকারীরা কোম্পানি থেকে, অর্থাৎ একজন বিনিয়োগকারী, দেখো একজন বিনিয়োগকারী একজন বিনিয়োগকারী কোনো কোম্পানি থেকে কোনো কোম্পানি থেকে মিনিমাম, এই মিনিমাম কথাটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। মিনিমাম মিনিমাম যে হারে মিনিমাম যে হারে আয় প্রত্যাশা করে, আয় প্রত্যাশা করে, সেটাকে বলা হয়, সেটাকে বলা হয় কস্ট অফ ইকুইটি। কস্ট অফ ইকুইটি। তুমি এখন আমাকে একটা কোশ্চেন করতে পারো, স্যার কস্ট মানে তো ব্যয়, ব্যয় না? কস্ট মানে তো ব্যয়, তাহলে আপনি কেন বললেন যে আয় প্রত্যাশা করে? দেখো, কোম্পানির ক্ষেত্রে, একটা কোম্পানি সংগঠনের ক্ষেত্রে তুমি আয় প্রত্যাশা করছো, তুমি একজন বিনিয়োগকারী, একটা কোম্পানি থেকে তুমি আয় প্রত্যাশা করো। এখন তুমি যদি কোম্পানি থেকে 10 টাকা আয় প্রত্যাশা করো, 10% আয় প্রত্যাশা করো, তাহলে এটা তোমার জন্য আয়। কিন্তু ওই কোম্পানি তোমাকে 10 টাকা দিচ্ছে, মানে তোমার লভ্যাংশ দিচ্ছে তোমাকে, অর্থাৎ ওই কোম্পানি থেকে তুমি 10 টাকা আয় করতেছো। তোমার জন্য আয় হলেও ওই কোম্পানির জন্য এটা ব্যয় বা কস্ট। এই জন্য এটাকে বলা হয় কস্ট অফ ইকুইটি। আমার কথা বুঝতে পারছো? মানে একটা কোম্পানি থেকে তুমি মিনিমাম 10 টাকা বা 10% আয় প্রত্যাশা করো, এটা তোমার জন্য আয় কিন্তু কোম্পানির জন্য ব্যয়। তোমার জন্য যেটা আয় সেটা কোম্পানির জন্য ব্যয়। কোম্পানির জন্য কেন ব্যয়? মনে রাখবা, অ্যাকাউন্টিং এর প্রিন্সিপাল অনুযায়ী, ঠিক আছে, সেটা হচ্ছে কোম্পানি একটা আলাদা সত্তা, আর তুমি একজন বিনিয়োগকারী, তুমি একজন আলাদা সত্তা। মানে তুমি একটা ভিন্ন ব্যক্তি, কোম্পানি আরেকটা ভিন্ন একটা সত্তা বা ভিন্ন একটা ব্যক্তি। সুতরাং তোমার জন্য যেটা আয় সেটা কোম্পানির জন্য ব্যয়, মানে তুমি যে হারে আয় প্রত্যাশা করো সেটা কোম্পানির জন্য ব্যয়। এই জন্য এটার নাম হচ্ছে কস্ট অফ ইকুইটি। আশা করি বুঝতে পারছো। ঠিক আছে, সুতরাং আমরা বলতে পারি একজন বিনিয়োগকারী কোনো কোম্পানি থেকে মিনিমাম যে হারে আয় প্রত্যাশা করে সেটাকে বলা হয় কস্ট অফ ইকুইটি। কথা ক্লিয়ার? এখন দেখো, আমাদের আর একটা কনফিউশন তৈরি হয়, সেটা হচ্ছে রিকোয়ার্ড রেট অফ রিটার্ন। রিকোয়ার্ড রেট অফ রিটার্ন। খেয়াল করো, কস্ট অফ ইকুইটি যেটা, কস্ট অফ ইকুইটি যেটা, রিকোয়ার্ড রেট অফ রিটার্ন সেটা, মানে আগের মতো হুবহু। কস্ট অফ ইকুইটি বলতে যা বোঝানো হয়, রিকোয়ার্ড রেট অফ রিটার্ন বলতেও একই জিনিস বোঝানো হয়। অর্থাৎ রিকোয়ার্ড রেট অফ রিটার্ন এবং কস্ট অফ ইকুইটি, কস্ট অফ ইকুইটি একই বিষয়। কস্ট অফ ইকুইটি একই বিষয়। যেমন চোখ, চোখের আরেকটা নাম কি? চোখের আরেকটা নাম কিন্তু নয়ন। ঠিক আছে, চোখের আরেকটা নাম হচ্ছে নয়ন, কেউ বলে নেত্র। ঠিক আছে, আবার মনে করো আহ তোমার পানির, পানির আরেকটা নাম জল, তাই না? একইভাবে কস্ট অফ ইকুইটির আরেকটা নাম হচ্ছে রিকোয়ার্ড রেট অফ রিটার্ন। তাহলে একটা কোশ্চেন আসতে পারে যে স্যার,
দুইটার নাম কেন দুই রকম এবং আমরা বইয়ে কেন দুই রকমই পাই? দেখো, যখন তুমি একটা কোম্পানির দৃষ্টিকোণ থেকে চিন্তা করবা, যখন তুমি একটা কোম্পানির দৃষ্টিকোণ থেকে চিন্তা করবা, মানে কোম্পানির দৃষ্টিকোণ থেকে, তখন সেটাকে বলা হয় কস্ট অফ ইকুইটি। মানে কোম্পানির দৃষ্টিকোণ থেকে এটার নাম হচ্ছে কস্ট অফ ইকুইটি। ঠিক আছে? আর যখন তুমি একজন বিনিয়োগকারী, মানে তুমি একজন বিনিয়োগকারী অন্য একটা কোম্পানিতে বিনিয়োগ করছো, তখন সেটার নাম হচ্ছে রিকোয়ার্ড রেট অফ রিটার্ন। মানে বিনিয়োগকারীর দৃষ্টিকোণ থেকে চিন্তা করলে এটার নাম হচ্ছে রিকোয়ার্ড রেট অফ রিটার্ন। অর্থাৎ একই ব্যক্তি, মনে করো আমি একজন ব্যক্তি, ইউনুস স্যার, আমি একজন ব্যক্তি, আমি কারো জন্য, তোমাদের জন্য আমি একজন শিক্ষক, মানে তোমাদের দৃষ্টিকোণ থেকে আমি একজন শিক্ষক, আমার বাচ্চার দৃষ্টিকোণ থেকে আমি একজন পিতা, আমার ওয়াইফের দৃষ্টিকোণ থেকে আমি একজন স্বামী। ঠিক আছে? তো কোম্পানির দৃষ্টিকোণ থেকে যেটাকে বলা হয় কস্ট অফ ইকুইটি, একজন বিনিয়োগকারীর দৃষ্টিকোণ থেকে সেটাকে বলা হয় রিকোয়ার্ড রেট অফ রিটার্ন। ঠিক আছে? এই যে কস্ট অফ ইকুইটি, এটাকে সংক্ষেপে কে ই দ্বারা প্রকাশ করা হয়, রিকোয়ার্ড রেট অফ রিটার্ন সংক্ষেপে আর 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 দ্বারা প্রকাশ করা হয়, অথবা ক্ষেত্র বিশেষ আর দ্বারাও প্রকাশ করে। ঠিক আছে? আশা করি বুঝতে পারছো। দেখো, আমরা দুইটা বিষয় ক্লিয়ার করলাম। ক্লিয়ার করার পরে আমাদের আর একটা বিষয় নিয়ে কনফিউশন তৈরি হয়, সেটা হচ্ছে রেট অফ রিটার্ন। দেখো, এক্সপেক্টেড রেট অফ রিটার্ন, এক্সপেক্টেড, এই আর আর আরটা সাইডে লিখি তাহলে সুবিধা হবে তোমাদের। ঠিক আছে? তো লাগবে না, লেখারই দরকার নেই। দেখো, এক্সপেক্টেড রেট অফ রিটার্ন, এক্সপেক্টেড এক্সপেক্টেড রেট অফ রিটার্ন, এটা কি জিনিস? দেখো, একজন বিনিয়োগকারী, ঠিক আছে, একজন বিনিয়োগকারী যে হারে আয় প্রত্যাশা করে সেটাকে বলা হয় এক্সপেক্টেড রেট অফ রিটার্ন। একজন বিনিয়োগকারী কোনো কোম্পানিতে বিনিয়োগ করলে যে হারে আয় প্রত্যাশা করে সেটার নাম হচ্ছে এক্সপেক্টেড রেট অফ রিটার্ন। খেয়াল করো, একজন একজন বিনিয়োগকারী, ঠিক আছে, কোনো কোম্পানিতে বিনিয়োগ করলে যে হারে আয় প্রত্যাশা করে আয় প্রত্যাশা করে তাকে বলা হয় এক্সপেক্টেড রেট অফ রিটার্ন। তুমি আমাকে কোশ্চেন করবা, স্যার আপনি যে আগের সংজ্ঞাটা লিখে দিয়েছেন, এই সংজ্ঞা আর এই সংজ্ঞা তো একই রকম। না, আগের সংজ্ঞা, আগের ডেফিনেশন আর এই ডেফিনেশন এক না। এখানে বলা আছে মিনিমাম যে হারে আয় প্রত্যাশা করে, কিন্তু দেখো এখানে কোথাও মিনিমাম শব্দটা উল্লেখ নাই। এখানে লেখা আছে একজন বিনিয়োগকারী কোনো কোম্পানিতে বিনিয়োগ করলে যে হারে আয় প্রত্যাশা করে সেটাকে বলা হয় এক্সপেক্টেড রেট অফ রিটার্ন। দেখো, মিনিমাম প্রত্যাশা করা আর এমনি প্রত্যাশা করা এক জিনিস না। যেমন আমি একজন মানুষ, আমি মিনিমাম কি প্রত্যাশা করি? আমি মিনিমাম প্রত্যাশা করি দুবেলা দুমুঠো ডাল ভাত। আমি মিনিমাম প্রত্যাশা করি দুবেলা দুবেলা দুমুঠো ডাল ভাত। ঠিক আছে? আর বাঁচার জন্য জামা কাপড়, বাঁচার জন্য খুবই সাধারণ মানের জামা কাপড়, খুবই সাধারণ জামা কাপড়, আমি কিন্তু এটাই প্রত্যাশা করি। এটা হচ্ছে মিনিমাম প্রত্যাশা, এটা হচ্ছে মিনিমাম মিনিমাম প্রত্যাশা। ঠিক আছে? এটা হচ্ছে মিনিমাম, আমি এটা প্রত্যাশা করি। আর মিনিমাম বাদ দিলে, এটা হচ্ছে মিনিমাম, দিকে লিখি একটু কেটে, আমি মিনিমাম কিন্তু এটা প্রত্যাশা করি যে মিনিমাম, মিনি, এটা হচ্ছে আমার মিনিমাম প্রত্যাশা। মিনিমাম প্রত্যাশা করি আমি এটা, ডাল ভাত আর সাধারণ জামা কাপড়। কিন্তু আমি এমনি প্রত্যাশা করি কি বলতো? আমি এমনি প্রত্যাশা করি কি, করি এই ডাল ভাত সাধারণ জামা কাপড় তো আছেই, মানে উপরের দুইটা তো আছেই, সাথে কি
সাথে একটা মোটর সাইকেল থাকবে, এটা প্রত্যাশা করি যে একটা মোটর সাইকেল থাকবে, একটা সুন্দর একটা বাড়ি থাকবে, আরো কি থাকবে, হাতে সুন্দর একটা ঘড়ি থাকবে, ঠিক আছে, আরো কি একটা প্রাইভেট কার থাকবে, একটা প্রাইভেট কার থাকবে। তো এগুলো হচ্ছে আমার এক্সপেকটেশন, ঠিক আছে, বা প্রত্যাশা। আর উপরের গুলো হচ্ছে আমার মিনিমাম প্রত্যাশা, মানে আমি বাঁচতে হলে যেগুলো লাগে সেটা হচ্ছে মিনিমাম প্রত্যাশা। আর এগুলো হচ্ছে আমার এমনি প্রত্যাশা, মানে মিনিমাম প্রত্যাশা পূরণ হওয়ার পরে তারপরে আমরা একটু বেশি প্রত্যাশা করি। তো আমরা মিনিমাম যেটা প্রত্যাশা করি সেটা হচ্ছে কস্ট অফ ইকুইটি। এই মিনিমামটা পূরণ হওয়ার পরে আমরা যেটা প্রত্যাশা করি সেটার নাম হচ্ছে এক্সপেক্টেড রেট অফ রিটার্ন। অর্থাৎ একজন বিনিয়োগকারী কোনো কোম্পানিতে বিনিয়োগ করলে যে হারে আয় প্রত্যাশা করে, এখানে যে হারে বলতে মিনিমাম বোঝাচ্ছে না, ঠিক আছে, এখানে এক্সপেক্টেড রেট অফ রিটার্ন বলতে বোঝাচ্ছে যে এই কস্ট অফ ইকুইটি মানে মিনিমাম, মানে মিনিমামের চাইতে বেশি। যদি মিনিমামের চাইতে কেউ বেশি প্রত্যাশা করে সেটাকে বলা হয় এক্সপেক্টেড রেট অফ রিটার্ন। মানে মিনিমামটা তো পূরণ হবেই, তার চাইতে আরো কিছু বেশি প্রত্যাশা করবে। অর্থাৎ মিনিমাম মনে করো কস্ট অফ ইকুইটি মনে করো 10% মিনিমাম, কিন্তু তার আরো বেশি হলে ভালো হয় কত, তার যদি 20% আয় হয় তো আরো ভালো হয়, এটাকে বলা হয় এক্সপেক্টেড রেট অফ রিটার্ন। এটাকে বলা হয় এক্সপেক্টেড রেট অফ রিটার্ন। তাহলে আমরা কস্ট অফ ইকুইটি বুঝলাম, রিকোয়ার্ড রেট অফ রিটার্ন বুঝলাম, এক্সপেক্টেড রেট অফ রিটার্ন বুঝলাম। আর একটা বিষয় আছে, সেটা কি, সেটা হচ্ছে শুধু রেট অফ রিটার্ন, রেট অফ রিটার্ন, রেট অফ রেট অফ রিটার্ন। এই রেট অফ রিটার্ন বিষয়টা কি বলতো? রেট অফ রিটার্ন, দেখো, কোনো কোম্পানি প্রকৃত অর্থে বা সত্যিকার অর্থে যে পরিমাণ আয় করতে পারে সেটা হচ্ছে রেট অফ রিটার্ন। মনে করো তুমি আশা করে আছো যে ওই কোম্পানি তোমাকে 20% আয় দিবে বা 20% রিটার্ন দেবে তোমার বিনিয়োগের উপরে, কিন্তু দেখা গেল ওই কোম্পানি তার যা মূলধন খাটানো আছে বা তার মূলধনের উপরে সে সর্বোচ্চ 15% প্রকৃত অর্থে আয় করতে পারে বা আয় করেছে। এটাকে বলা হয় রেট অফ রিটার্ন। অর্থাৎ একটা কোম্পানি সত্যিকার অর্থে, একটা কোম্পানি সত্যিকার অর্থে বা প্রকৃত অর্থে যে হারে আয় করতে সক্ষম হয়, যে হারে, ঠিক আছে, আয় করতে সক্ষম, এটা কিন্তু কোম্পানি, এটা কিন্তু কোম্পানির পার্সপেক্টিভ থেকে, ঠিক আছে, লিখানো কোম্পানি, একটা কোম্পানি, কোন একটা কোম্পানি সত্যিকার অর্থে বা প্রকৃত অর্থে যে হারে আয় করতে পারে, যে হারে আয় করতে পারে তাকে বলা হয় রেট অফ রিটার্ন। আশা করি বুঝতে পারছো। আর একটা বিষয় বাকি আছে, সেটা হচ্ছে কস্ট অফ ডেট। কস্ট অফ ডেট, কস্ট অফ ইকুইটি হচ্ছে কস্ট অফ ডেট, কস্ট অফ ডিইবিটি, কস্ট অফ ডেট সংক্ষেপে বলা হয় কেডি। কস্ট অফ ডেট কি জিনিস? দেখো, তুমি যখন তোমার একটা কোম্পানি চালাবা, তুমি সাপোজ একটা কোম্পানির মালিক বা একটা কোম্পানির অ্যাকাউন্ট্যান্ট, তখন দেখবা একটা কোম্পানি চালাতে হলে ব্যাংক থেকে বা অন্য কোনো জায়গা থেকে ঋণ নিতে হয়। এখন তুমি যার কাছ থেকে ঋণ নিছো তাকে কি দেওয়া লাগবে? তাকে ঋণের সুদ দেওয়া লাগবে। তাকে যে হারে ঋণের সুদ দেওয়া লাগবে বা পরিশোধ করা লাগবে সেটাকে বলা হয় কস্ট অফ ডেট। তাহলে আমি যার কাছ থেকে ঋণ নিয়েছি তাকে যে হারে ঋণ পরিশোধ করা লাগবে বা সুদ পরিশোধ করা লাগবে সেটাকে বলা হয় কস্ট অফ ডেট। কস্ট অফ ডেট মানে কি? ঋণের সুদ, ঋণের সুদের হার, ঋণের সুদের হার, ঠিক আছে। অর্থাৎ আমি যার কাছ থেকে ঋণ নিয়েছি তাকে যে হারে সুদ পরিশোধ করা লাগবে তাকে বলা হয় কস্ট অফ ডেট। এখন এই বিষয়গুলো তোমরা দেখবা প্রায় প্রত্যেকটা সাবজেক্টে ঘোরাই ফেরাই আমাদের বারবার আসে এবং আমরা ভুল করি অনেক সময়, বুঝতে পারি না যে কোনটা কস্ট অফ ইকুইটি, কোনটা কস্ট অফ ডেট, কোনটা রিকোয়ার্ড রেট অফ রিটার্ন, কোনটা এক্সপেক্টেড রেট অফ রিটার্ন, আবার কোনটা এক্সপেক্টেড রেট অফ রিটার্ন, কোনটা রেট অফ রিটার্ন। আশা করি তোমরা বিষয়গুলো খুব ভালো মতো বুঝতে পারছো। আমার ফেসবুক, আমার ইউটিউব যে চ্যানেলটা আছে অবশ্যই সেটাতে লাইক কমেন্ট করবা এবং সাবস্ক্রাইব করবা। পরবর্তীতে আবার কোনো ভিডিওতে দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, সুন্দর থাকবা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।